হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আজকে হচ্ছে রবিবার, তো এখন বাজে প্রায় 12টা বাজতেই চলেছে, তো এখনও হয়নি। তো আজকে আমি এখন থেকে কি কি করি না করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমি আছি আজকে আমার শ্বশুর বাড়িতে। তোমরা যারা আমার ভিডিও দেখো নিশ্চয় বুঝতে পারছো। তো অনেক দিন পরে আসলাম, অনেক দিন পর বলতে 15 দিনের মতো হয়ে গেছে ঘরে আসি না। তো আসলাম গতকালকে ঘরে আসছি। তো আজকে কি করি না করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন আমাদের পুকুর থেকে মাছ নিয়ে আসছে, তো সেই মাছগুলি আমার শাশুড়ি মা এখন কাটতে বসেছে, তো সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো তোমরা দেখে নাও কি কি মাছ আজকে নিয়ে আসছে। তো কই দিয়েছে, এই যে দেখো মাম। তো গাইস, এগুলি হচ্ছে পুকুরের মাছ, এগুলি চাইনা পুঁটি না, চাইনা পুঁটি। ওরা সবাই স্বর্গবাসী হয়ে গেছে। আর এখানে আছে ছোট ছোট মলা মাছ আর পুঁটি মাছ। গাইস, যতটুকু সম্ভব ততটুকু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আর মাছ দিয়ে কি কি রান্না হবে সেগুলি তোমাদেরকে দেখাবো। তো চলো। আর এই যে এখানে দেখতে পাচ্ছ, এই যে মেয়েরই খেলা করছে, আমাকে ডাকছে চলো তুমি মাছ কাটবে। ওর ঠাম্মি মাছ কাটছে, ও আমাকে ডাকছে চলো তুমি মাছ কাটবে। মামা কই যাবো, আমি কই যাবো, কই যেতে লাগে? তুমি কি করতেছো? ওই যে এখানে 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 বল। তো বন্ধুরা, মাছগুলি কেটে ধুয়ে দিয়েছে আমার শাশুড়ি। তো এখন আমি মাছগুলিকে ভেজে নিচ্ছি। আর এখানে কিছুটা মাছ ভাজা হয়ে গেছে, আর কিছুটা এখন কড়াইতে ভেজে আমি ডাল রান্না করার জন্য মানে ফোড়ন দিয়ে দিয়েছি, জিরে ফোড়ন দিয়েছি। আর এখানে দিয়েছি কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিয়েছি, কারণ যেহেতু ডাল রান্না করব মানে মাছ দিয়ে ডাল, তো সেই ডালে কোনো বাটা মশলা মানে ইউজ করব না। বাটা মশলা বলতে মানে লঙ্কাটা দেবো না, কাঁচা লঙ্কা দিয়ে ডাল রান্না করলে বেশ ভালো লাগে খেতে। তো আমরা সেভাবেই রান্না করি। তোমরা কে কীভাবে রান্না করো কমেন্টে জানিও। আর ওইদিকে আমার ডালটা বসানো হয়ে গেছে, আর এদিকে নিরামিষ ডাল রান্না করার জন্য আমি এদিকে শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে ফোড়ন দিয়েছি, কাঁচা লঙ্কাও দিয়েছি, দিয়ে এদিকে আমি নিরামিষ ডালটা বসিয়ে দিয়েছি। তো এখানে জল দিয়েছি, এই জলটা ভালো করে ফুটে গেলে তারপরে এখানে আমি ডাল দেবো, আর নুনটাও দিয়ে দিয়েছি। তো এবার আমি জলটাকে ভালো করে ফুটিয়ে নিব। তো এবার এটা রেখে দিচ্ছি। আর এদিকে হচ্ছে আমার মাছ দিয়ে যে ডালটা রান্না করছি, তো এটা দেখতেই পাচ্ছ ভালো করে ফুটে গেছে। আর মাছের যে জলটা দেখতে পাচ্ছ, জলটা একদম হলুদ কালার হয়ে গেছে, কিন্তু আমি এখানে এখনো হলুদ দেইনি, কারণ মাছের যে মাছটা ভাজার সময় যে হলুদটা দিয়ে দিয়েছিলাম, তো সেই হলুদের কালারটা একদম কালার হয়ে গেছে সুন্দর। তো এবার আমি হলুদ গুঁড়ো আর অল্প দিয়ে দেবো, দেখতে পাচ্ছ। তো এখন আমি হলুদ গুঁড়ো অল্প দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়িয়ে তারপরে এবার আমি দিয়ে দেব ডালের গুঁড়োগুলি। এই দেখতে পাচ্ছ এটা হচ্ছে কালাই ডাল। তোমরা কে কী ডাল বলো কমেন্টে জানিও, আরও নাম থাকতে পারে, কিন্তু আমরা এটাকে কালাই ডালই বলি। তো এখন এই কালাই ডালটা আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। ডান হাতে গুঁড়োগুলো নিয়ে যাও, বাও হাতে এদিকে নাড়িয়ে যাচ্ছি, কারণ নাড়িয়ে না গেলে এগুলি গোটা বেঁধে যাবে। তো তার জন্য আমি এদিকে নাড়িয়ে নাড়িয়ে দিচ্ছি, আর ডালগুলো কড়াইতে অল্প অল্প করে দিচ্ছি। তো এইভাবে নাড়িয়ে দিয়ে আর বেশিক্ষণ রাখতে হবে না, ডালটা রেডি হয়ে যাবে। আর এই ডালটা রান্না খুবই সহজ আমার কাছে লাগে আর কি, খুবই সহজ লাগে। নিরামিষ তো একদমই সহজ, আর মাছ দিয়ে রান্না করলেও মানে রান্নাটা যেরকম ইজি, আর খেতে কিন্তু বেশ দারুণ লাগে, খুবই ভালো লাগে। তো এখানে আমি আবার ওইদিকে ডালটা দেওয়া হয়ে গেছে, তো এখন আমি নিরামিষ ডালটা আবার দিয়ে দিচ্ছি, মানে নিরামিষ কড়াইতে আবার দিয়ে দিচ্ছি ডালটা। অল্প করে রান্না করছি, কারণ যেহেতু ঠাম্মা একাই খাবে। তো আমাদের জন্য তো মাছের ডাল রেডি হচ্ছে, আর এদিকে ঠাম্মার জন্য নিরামিষ ডাল। তো ঠাম্মার ডালটা তো ডালের গুঁড়া দেওয়া হয়ে গেছে, আর এক হাতে দিচ্ছি, সেম প্রসেসে রান্না হচ্ছে। তো এখানে এই ডালটা হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দিচ্ছি এখানে আবার জিরার গুঁড়ো,
এটা বেটে রেখেছিলাম জিরে গুঁড়ো, তো সেটা দিয়ে দিলাম। তো দিয়ে একটু নাড়িয়ে তারপরে আমার ডালটা আমি নামিয়ে নেব। মানে ডাল হয়ে গেছে, জিরে দেওয়া মানে আর বেশিক্ষণ রাখতে হবে না। তো এখন একটু নাড়িয়ে দিচ্ছি, আর দেখতেই পাচ্ছ ডালটা কি সুন্দর গ্রেভি হয়েছে। তো কেউ মানে কেউ আরও পাতলা ঝোল খায়, মানে ডালটা একটু পাতলা করে খায়, কেউ একটু ঘন করে। তো আমাদের ডালটা একটু মিডিয়াম রেখেছি, না পাতলা হয়েছে না ঘন হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ মাছের মাথাটা, এটা বড় মাছ দিয়ে রান্না করেছি, তো খেতে খুব দারুণ হয়েছিল। তারপরে যে ছোট ছোট মাছগুলি ছিল, সেই মাছগুলি এখন আমি কড়াইতে আবার তেল গরম করে এখন দিয়ে দিচ্ছি, কারণ মাছগুলিকে হালকা একটু ভেজে নিব। আর এই ছোট মাছগুলি দিয়ে আমি রান্না করব চচ্চড়ি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি মাটির উনুনে রান্না করছি, আর কি সুন্দর এদিকে মানে আগুনটা জ্বলছে। তো খুবই ভালো লাগছে, আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি, এটাও আমার খুব ভালো লাগছে। কিন্তু তোমরা কে কীভাবে রান্না করো কমেন্টে জানিও। আমার তো যেরকম রান্না করতে এটা ভালো লাগছে, খেতেও ভালো হয়েছিল। আর মাছগুলি ভাজা হয়ে গেলে তারপরে আমি চচ্চড়িটা বসিয়ে দেবো, মানে সবজি সব রেডি করা আছে, তো তোমরা দেখতে থাকো। আর দেখতেই পাচ্ছ কি সুন্দর আগুন জ্বলছে। তো মাছগুলি ভাজা হয়ে গেছে, এখন আমি কড়াইতে দিয়ে দিয়েছি পেঁয়াজ। তো পেঁয়াজগুলি দিয়ে একটু হালকা নেড়ে নেব, নেড়ে একটু লাল লাল হয়ে গেলে পেঁয়াজগুলি, তারপরে আমি সবজিগুলো দিয়ে দিব। আর দেখতে পাচ্ছ বন্ধুরা আগুনটা কি সুন্দর জ্বলছে। এখন আমি মানে ভিডিও করতে এডিট করতে গিয়ে দেখছি যে কি সুন্দর আগুনটা হচ্ছিল, কিন্তু তখন তো এদিকে এক হাতে ক্যামেরা ধরছি আর এক হাতে রান্না করছি। তো এখানে আমি হলুদ নুন দিয়ে সবজিটাকে একটু নেড়ে ছেড়ে তারপরে এখন দিয়ে দিলাম মাছ, তারপরে দিয়ে দিলাম বাটা লঙ্কা আর জিরে বাটা দিয়ে দিলাম, দিয়ে একটু জল দিয়ে দিলাম, দিয়ে এখন এটাকে একটু নেড়ে মেখে নেব, হালকা নেড়ে দেবো, নাহলে তো মাছটা আবার ভেঙে যাবে যেহেতু ছোট মাছ। তো সাধারণ একটু নেড়ে তারপরে আমি ঢেকে দেব, ঢেকে দিয়ে অল্প টাইম রেখে তারপরে নামিয়ে নিব। তো এইভাবে আমরা চচ্চড়িটা রান্না করি, আর এই চচ্চড়িটা এভাবে খেতেও বেশ দারুণ লাগে, কারণ মাছের যখন ঝোল খাওয়া হয় তার আগে এই ছোটো মাছের চচ্চড়িটা না খেলে মানে খাওয়াটা যেন কমপ্লিট হয় না, এরকম লাগে। আমার তো খুবই ভালো লাগে। তোমরা কে কে চচ্চড়িটা ভালো পাও? তো এই যে আমি ঢেকে দিয়েছি, আর এটা বেশিক্ষণ লাগবে না, নামিয়ে নিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছ গরম গরম ডাল রেডি, আর এদিকে হয়ে গেছে চচ্চড়ি। তো এবার আমরা খেয়ে নেবো। তো কেমন লাগছে ভিডিওটা তোমরা কমেন্টে জানিও। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওর সাথে। তো তখন তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।